কন্যা নিনিকে জলের উপরে ছেড়ে দেয়। তারপর সে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে উড়ে চলে যায়। হে পরীকন্যা, তুমি না থাকলে আজ আমার কন্যাকে বাঁচাতে পারতাম না। তোমায় অনেক অনেক ধন্যবাদ। ও, তাহলে তুমি একজন পরী। ধন্যবাদ জুঁই পরী, তুমি আমার বন্ধু হবে। হ্যাঁ, অবশ্যই আমি তোমার বন্ধু হব। তবে সূর্য অস্ত যেতে চলেছে, এবার আমাকে পরিলোকে ফিরতে হবে। বিদায় বন্ধু। এই কথা বলে জুঁইপড়ি অদৃশ্য হয়ে পরীলোকের স্কুলে ফিরে আসে। জুঁইপড়িকে দেখে দিদিমণি নীলপরি জিজ্ঞাসা করে, জুঁইপড়ি, কেমন কাটলো তোমার সাগর রাজ্যের ভ্রমণ? জলপরীদের জীবনযাত্রা ভালো করে পর্যবেক্ষণ করেছ তো? জলপরী এবং নাগরাজ প্রতিদিন নদীর ধারে দেখা করত। এইভাবে তাদের দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। দুজনে মিলে প্রতিদিন অনেক অনেক গল্প করত। একদিন নাগরাজ জলপরীকে বলে যে, জলপরি, তোমাদের রাজ্যে কি কি জিনিস আছে? আমাদের রাজ্যতে আছে অনেক সামুদ্রিক জীব, সামুদ্রিক শৈবাল, হিরে, মুক্ত, আর আছে এই জল, যেখানে যত খুশি খেলো, ঘোরো। অনেক অনেক কিছু আছে এখানে। ঠিক আছে, আমি তোমাকে আমাদের স্থলভাগ ঘুরিয়ে দেখাবো। আর তোমার জলের বাইরে বেশিক্ষণ থাকলে যেন কষ্ট না হয়, এই জন্য আমি সেই সব কিছুর ব্যবস্থা করে রাখবো। পরের দিন নাগরাজ জলপরীকে বেড়াতে নিয়ে যাবার জন্য সেখানে আসে। তখন নাগরাজের কাছে ছিল জল ভর্তি কাঁচের জারের মতো একটি জিনিস, আর সেটা দেখে জলপরী বলে, এটা আবার কি? তুমি এটাকে যদি মাথায় পড়ে নাও, তাহলে তোমার জলের বাইরে থাকতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দাও। এই কথা শুনে জলপরী সেই জিনিসটিকে মাথায় পড়ে নেয়। তারপর নিজের জাদু পাখনা মেলে নাগরাজের সঙ্গে যায় স্থলভাগ ঘোরার জন্য। কিন্তু যাওয়ার সময় তার পাশ দিয়ে একটি গাড়ি জোরে চালিয়ে বেরিয়ে যায়। ঠিক তখনই জলপরীর গায়ে কাদা ছিটকে লাগে। ছি, আমার পুরো পোশাকে ময়লা লেগে গেল। এখানে কি নোংরা। চিন্তা করো না, আমার বাড়িতে গিয়ে পরিষ্কার করে দেব। এখন আগে যাই, চলো। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই জলপরী দেখে যে একটা বড় ফ্যাক্টরি থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বেরোচ্ছে। ছি, কত কালো ধোঁয়া! তোমরা নিঃশ্বাস কি করে নাও? তোমাদের কষ্ট হয় না? কষ্ট তো হয়, কিন্তু কি করব? এবার আমার বাড়ি চলো। তোমার খিদে পেয়েছে হয়তো, আর পরিষ্কারও তো করতে হবে। ঠিক আছে, চলো। তারপর জলপরী নাগরাজের সাথে তার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর নাগরাজ জলপরীর জন্য এক থালা খাবার সাজিয়ে নিয়ে আসে। সেই সব খাবার দেখে জলপরী বলে, এই সব কি খাবার? মরা ইঁদুর, মরা ব্যাঙ, আমি এই সব খাবার খাবো না। দয়া করে আমাকে আবার নদীতে নিয়ে চলো নাগরাজ। ঠিক আছে, চলো, কিন্তু কালকে আমি তোমাদের রাজ্যে ঘুরে দেখার জন্য যাব। নিশ্চয়ই নাগরাজ, তুমি অবশ্যই এসো। পরের দিন সকাল বেলায় নাগরাজ জলপরীর সঙ্গে যায় তার রাজ্য ঘুরে দেখার জন্য। আর সেখানে পৌঁছে নাগরাজ তো এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে, আর মনে মনে ভাবে যে, বাহ, এই জায়গাটা তো খুবই সুন্দর। আরে বাপরে, এখানে তো কত রকমের হিরে, মুক্ত, দামি রত্ন আছে। আরে কি সুন্দর রঙিন মাছ। তারপর সে জলপরীর মহলে গিয়ে পৌঁছায়। বাহ বাহ বাহ, কত শান্তি এখানে। আমি যদি এখানে থাকতে পারতাম কি না ভালো হতো। যদি আমি জলপরীর সঙ্গে বিয়ে করে নি,
সব কিছু তাহলে আমার হয়ে যাবে, আর আমি এখানে থাকতেও পারবো। তখন জলপরি নাগরাজকে অনেক ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করে। এই নাও নাগরাজ, একটু কিছু খেয়ে নাও। জলপরি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। যদি তুমি রাজি হও তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। তুমি তো আমার বন্ধু। না, আমি তোমাকে বিয়ে করতে পারি না, এটা একেবারেই অসম্ভব। কিন্তু নাগরাজের লোভ এত বেড়ে গিয়েছিল যে তার মাথা কাজ করাই বন্ধ করে দিয়েছিল। তখন সে রেগে গিয়ে বলে, জলপরি, তুমি ভুলে যাচ্ছ আমি নাগরাজ, আর আমি তোমাকে এক্ষুনি আমার বিষ দিয়ে মেরে ফেলতে পারি, আর এই রাজ্য আমার হয়ে যাবে। এই কথা শুনে জলপরি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু নাগরাজও তার পিছু নিয়ে সেদিকেই যেতে থাকে। এইভাবে জলপরি পালাতে পালাতে আর এক নগরীতে এসে পৌঁছায়, আর সেখানে পৌঁছে সে দেখতে পায় যে অনেক সিহর্স আর মাছেদের মাঝে বসে আছে জলকুমার। আর জলপরীকে এমন চিন্তিত এবং বিধ্বস্ত অবস্থায় দেখে জলকুমার জিজ্ঞাসা করেন, কি হয়েছে জলপরি? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আপনি কে? আমি হলাম মৎস্য রাজকুমার। আপনি আমার রাজ্যে এসে উপস্থিত হয়েছেন। প্রথমে শান্ত হন আর বলুন আপনার কি সাহায্য করতে পারি। দয়া করে আমাকে বাঁচান মৎস্য রাজকুমার। নাগরাজ আমার বন্ধু ছিল, কিন্তু এখন ও লোভে পড়ে আমাকে বিয়ে করতে চায়, আর আমি রাজি না হওয়াতে আমাকেই মারার জন্য ও আমার পিছু নিয়েছে। চিন্তা করবেন না জলপরি, আমি দেখছি। তখন সেখানে নাগরাজ এসে উপস্থিত হয়, আর তাকে দেখা মাত্রই জলকুমার সিহর্সদের আদেশ দেন যে আমার সিহর্স সৈন্যরা আক্রমণ করো। তারপর সকল সিহর্স সৈন্যরা নাগরাজের দিকে এগোতে থাকে। আর সেটা দেখে নাগরাজ বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু এর বদলা আমি অবশ্যই নেব। এই কথা বলে নাগরাজ সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন আবারও নাগরাজ জলকুমারের রাজ্যে এসে উপস্থিত হয়, আর একটা পাথরের পিছনে লুকিয়ে পড়ে। তারপর সে হঠাৎ করেই আক্রমণ শুরু করে দেয়। জলের মধ্যে এত বিষ ছড়িয়ে দেয় যে সকল সিহর্স একে একে মারা যায়। আর এটা দেখে জলকুমার তো খুব রেগে যায়, কিন্তু নাগরাজ খুব হাসতে থাকে। এবার কি হবে মৎস্য রাজকুমার? দাঁড়া শয়তান নাগরাজ, দেখ আমি এক্ষুনি তোর হাল কি করছি। তারপর জলকুমার একটি শাঁখ তুলে নেন এবং সেই শাঁখটি বাজাতে শুরু করেন। তখন সেখানে আসে ইলেকট্রিক রে মাছ। আদেশ করুন রাজকুমার। এই নগরাজকে শাস্তি দাও, এ লোভে পড়ে আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। যথা আজ্ঞা রাজকুমার, এক্ষুনি একে শাস্তি দিচ্ছি। তারপর ইলেকট্রিক রে মাছ সেই নাগরাজকে কারেন্টের ঝটকা দিতে শুরু করে। আউচ আউচ, ওরে বাপরে, এটা কি ধরনের মাছ রে যে 440 ভোল্টে ঝটকা দিচ্ছে? আউচ আউচ আউচ। এই কাণ্ড দেখে রাজকুমার আর জলপরি খুব হাসতে থাকে। অন্যদিকে নাগরাজ তার গুহায় ফিরে যায় আর ভাবতে থাকে যে কিভাবে নিজের অপমানের বদলা নেওয়া যায় আর কিভাবে জলপরীকে নিজের করা যায়। আমি তোকে ছাড়বো না জলকুমার, আমি জলপরীকে আর তার রাজ্যকে ছিনিয়ে নেবই। এদিকে জলরাজ্যে কিছুদিন পর জলকুমার ও জলপরী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন জলকুমার
জলপরীকে বহুমূল্যবান একটি হীরের মুকুট পরিয়ে জলরানী ঘোষণা করেন। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো রিমন, তানিয়া, দেবদাস, মিজান, শঙ্কর, আফিয়া, রত্না, মিজানুর, তিথি, মহুয়া, জান্নাত, শিপ্রা, রাধিকা, বিশ্বজিৎ, রিফাত। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।